হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আজকে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে চাউমিন সকলেই খেয়েছেন, এবং আমি কিভাবে চাউমিন তৈরি করি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আমি এখানে কড়াইতে জল দিয়ে এবং তার মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। এবার আমি চাউমিনে একটু নুন দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং চাউমিনের ভেতরে একটু নুন ঢোকে। এবার চাউমিনে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এবার আমি আলু, পেঁয়াজ, লঙ্কাগুলো একটু কেটে নেব ভালো করে। আলুগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। আজকে আমাদের চা করা হয়নি, কারণ হচ্ছে আমাদের যে দুধ দেয় তাদের বাছুরের একটু শরীর খারাপ বলে পুরো দুধটা ওর জন্যই রেখে দিচ্ছে। আমাদের দিচ্ছে না, এখন কয়েকদিন বন্ধ আছে, তাই আজকে আর চা করিনি। তাই আজকে একটু চাউমিন করছি সন্ধ্যার দিকে। আমার একটা আলু ছাড়ানো হয়ে গেছে, আর একটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার লঙ্কার বোটাগুলো ভেঙে নেব। এবার আমি পেঁয়াজটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপরে কেটে নেব পেঁয়াজগুলো ভালো করে। এবার আমি সবগুলো আলু, লঙ্কা, পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। চাউমিনটা বোধহয় এদিকে সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি একটু হাত দিয়ে টিপে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে আর একটুখানি হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার হচ্ছে চাউমিনটা আমি খুব গরম সাঁড়াশি দিয়ে ধরে নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইটা ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দেবো। তার আগে আমি একটা কথা বলে রাখি আপনাদের, এই চ্যানেলটির নাম ছিল সার্বজনীন দশভুজা। সেই নামটা পরিবর্তন হয়ে বর্তমান নাম হয়েছে ইন্ডিয়ান ব্লগার মনি। আপনারা এই নামটি সার্চ করলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর কেমন ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, বা কি ভিডিও আপনাদের দরকার, কেমন ধরনের রেসিপি আপনাদের দরকার, কি স্কিন কেয়ার আপনাদের দরকার, সব কিছু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো। তাহলে বন্ধুরা চ্যানেলটির সঙ্গে থাকবেন। এবার আমি চাউমিনগুলো ধুয়ে নিলাম, তারপরে তেল দিয়ে মাখিয়ে নেবো, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এবার আমি ভালো করে তেলের সাথে চাউমিনগুলো মাখিয়ে নিচ্ছি। আগের কাজগুলো কমপ্লিট করে এবার আমি এখানে বসে পড়লাম আলু কাটার জন্য। এবার আমি আলুগুলো কেটে নেব এবং চাউমিনের জন্য যাবতীয় যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নেব। খুব একটা বড় বড় করে কাটবো না, ছোট ছোটোই করে কাটবো আলুগুলো। আলুগুলো কাটতে কাটতে সব পড়ে যাচ্ছে। আমি একটা টুলের উপরে বসে কাটছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে, নিচে বসে কাটতে পারছি না, তাই টুলে বসে আমি এখানে দুখানা আলু নেবো এবং দুটো পেঁয়াজ নেবো। পরিমাণ যতটা চাউমিন রয়েছে সেই পরিমাণে আমি আলু এবং হচ্ছে পেঁয়াজ নিয়ে নেবো। আর এর সাথে কেটে নেবো আমি হচ্ছে লঙ্কা।
আমার আলুটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কেটে নেব, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। আমার আলু পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লঙ্কাগুলো কেটে নেব। 3টে মতো লঙ্কা আমি কেটে নিচ্ছি। এখানে মোটামুটি সব কাটা হয়ে গেছে। এবার আমরা রান্নার জায়গায় চলে যাব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। 2-1টা আলু পুরোটা কাটেনি, অল্প অল্প এই সাইড ওই সাইড লেগে আছে বলে আমি একটু খুন্তি দিয়ে সেগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুর মধ্যে। বেশি দেবো না, অল্প দেবো, কেননা চাউমিনে আবার দেবো তো, তাই আমি বেশি দিলাম না, অল্প করেই আমি আলুর মধ্যে নুন দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সব আলুর মধ্যে। এবার আমি সবগুলো ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওইগুলো সাইড করে রেখেছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম। এবার হালকা হালকা একটু নুন দিয়ে দেবো ডিমের মধ্যে। এবার আমি খুন্তি দিয়ে ডিমটা ঝুরঝুরে করে দেবো। বড় বড় রাখবো না, ছোট ছোট করে কুচু কুচু করে ফেলবো ওই খুন্তি দিয়ে। ডিমগুলো সব ঝুরঝুরে করা হয়ে গেছে। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেবো ভালো করে, আর একটু ভেজে নেবো। ভেজে নেবার পরে তারপরে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এবার চাউমিনগুলো আমি দিয়ে দেবো সব। চাউমিনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব। আমি এবার পরিমাণ মতো চাউমিনে নুন দিয়ে দেব। আর মনে রাখতে হবে বেশি নুন দেওয়া যাবে না, পরিমাণের থেকে একটু কম দিতে হবে, যেহেতু আমি এর মধ্যে সস দেবো, সসে নুন থাকে, তাই অল্প করে দিলাম।
আমি চাউমিনের সস দেবো, তাই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। বাটিটা একটু ধুয়ে নিলাম। এবার আমি বাটিটার মধ্যে জল নিয়ে নেব পরিমাণ মতো। এবার আমি বাটির মধ্যে টমেটো সস নিয়ে নেব পরিমাণ মতো। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সয়া সস। আর আমি এর মধ্যে মিশিয়ে নেব চিলি সস। সব কিছু আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। এই সব কিছু মিশ্রণের ফলে একটু কালার আসবে আর খেতে অনেকটা টেস্টি হবে। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইকের ফলে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। তাহলে বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার মনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বলে রাখি, এই চ্যানেলটির আগে নাম ছিল সার্বজনীন দশভুজা, এখন বর্তমান নাম হয়েছে ইন্ডিয়ান ব্লগার মনি। এই ইন্ডিয়ান ব্লগার মনি ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর কেমন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো। কি স্কিন ট্রিটমেন্ট, কি রান্নার রেসিপি আপনাদের দরকার আমাকে জানাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানাবো। আর আপনাদের সাথে আবার নতুন কোনো পর্বে আমার দেখা হবে। তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।